এসো। কি হলো? কিচ্ছু না। তবে না, আসলে ভাবছিলাম কয়েকদিন ধরে মা জেঠির খুব ধকল যাচ্ছে, তাই ঠিক করলাম আজকে আমিই রান্না করব। তুমি রান্না করবে? হ্যাঁ। পারবে? কেন না পারে কি আছে? না, আগে কোনোদিন রান্না করেছো? আরে করিনি তো, করতে কতক্ষণ। দেখো, কৃষাণুদার কাছে আমি তোমার রান্নার প্রশংসা শুনেছি অনেক। আজকে তুমি আমায় রান্না শেখাবে। তুমি যেরকম ভাবে বলবে আমি সেরকম ভাবে রান্না করে দেবো, ব্যাস হয়ে গেল। তা কি রান্না করবে তুমি? হ্যাঁ, কি কি রান্না করবো? কি রান্না করবো? ডাল, ভাত, আলু সেদ্ধ। তাহলে তুমি আলুর খোসাগুলো ছাড়াও। পারবে তো? পারবো না। আবার যেন হাত কেটো না। আমি বরং ভাতটা বসিয়ে দিই। সুজন, চাল কোথায় গো? চাল তোমার পায়ের কাছে, আর ডাল ওই আলমারিটা। বৌদি, এই দেখো তো হয়েছে কিনা। তাহলে সুজন পারে না এমন কোনো কাজ আছে? হয়েছে না? কি অনেক হয়েছে, দাও আমি আলুটা কাটছি। তুমি বরং ভাতটা দেখো একটু। কেন হয়নি? হ্যাঁ, তা তুমি মন্দ বলনি, জানো তো ভাত রান্না করাও না অনেক কষ্টের কথা বাবা। কি দিয়ে তুলে ওদি জল ফুটছে না কেন? টকবক করে যে। এই বুদ্ধি না তুমি রান্না করবে, তাহলেই হয়েছে। আরে আমি তো তোমার টেস্ট নিচ্ছিলাম। আচ্ছা, তাই বুঝি? কি করছিস তোরা দুজনে এখানে? কয়েকটা দিন যাক না, ঠিক আছে। তুই যা ঘরে যা দেখি নিয়ে আমি এদিকটা সামলাচ্ছি। মা, তুমি তো সারাদিন পরিশ্রম করো, তুমি যাও রেস্ট নাও। আমি আর সুজন মিলে সব কাজ সামলে নেব। কি গো, এক কাপ চা হবে? মানে ঠান্ডাটা বেশ জাঁকিয়ে পড়েছে মনে হচ্ছে। না, হবে না, গ্যাস বাড়ন্ত হতে চলেছে দেখো না। এরপর যদি ফুরিয়ে যায় রান্নাই হবে না। কি খেতে দেবো জামাইকে? আর চা চা করো না তো বাপু, দে। মা, এক কাপ চা তো আমি করে দিই না? দেখলে, এই হলো আমার বৌমা। শুরু হয়ে গেল তো, প্রশ্রয় দাও বাবাকে, বুঝবে। জানো না তো কি আবদারের লোক। তুমি বাবার কাছে যতই ভালো মানুষ সাজো না কেন, রুদ্রনীল অধিকারীর বস হওয়ার দুঃস্বপ্নটা দেখো না। আমি সব বুঝি চন্দ্রা, শুধু মীরামার কথা ভেবে আমি তোমায় টলারেট করছি।
সারাটা জীবন তুমি রুদ্রর প্রতি ডেডিকেটেড থেকে গেলে, রুদ্রকে ভালোবেসে গেলে। কি পেয়েছো তাতে তুমি? I hate you. I hate you so, রুদ্র। শুনলে শুনলে তুমি ঠিক শুনেছ, আমি শুধু নিজেকে ভালোবাসি। হ্যাঁ, তাই এই পৃথিবীতে আমার কাছে সব থেকে ইম্পর্ট্যান্ট কে? আমি। হ্যাঁ, আমি। না, ফোনটা ধরছে না। কিন্তু আমারই ও এরকম অস্থির অস্থির লাগছে কেন? সর্বনাশ ডাক্তার শতপথী, তুমি মনের রোগের ডাক্তার। এবার বোধহয় মনের রোগ তোমায় ধরলো। সত্যি বৌমার হাতের চা খাবো, এর চেয়ে বড় সৌভাগ্য আর কি হতে পারে? হ্যাঁ, তার চাইতে বড় কথা, ওই চা চাইলেই তোমার কাছে যে মুখ জামটা সেটা যে আর আমাকে সহ্য করতে হবে না, এটা ঠিক। মিষ্টি কথা একদম ভুলিস না। তোর বাবা তোকে ভুলিয়ে কিন্তু এই চা খাওয়ার বায়নাটা তোর উপর চাপাতে চাইছে। আমি কি মার মতো চা করতে পারবো? সে কি রে মা, তুই আমাকে চা চা করে দিবি তাই আমার কাছে ভালো হচ্ছে, ভালো চা আর হয় না। তুমি কিচ্ছু ভেবো না বৌদি, মার ভালো চা রান্না করার সিক্রেটটা আমি তোমায় বলে দিচ্ছি। কি, কড়া লিকার, দুধ বেশি, চিনি। মিষ্টি কিন্তু চাই, চায়ে কিন্তু আমার মিষ্টি চাই, মিষ্টি না হলে আমি চা খাবো না। বাবা, মিষ্টি খেলে কিন্তু আপনার সুগার বেড়ে যাবে। সুজন, তোমাকে যেটা আনতে বলেছিলাম সেটা এনেছো? না, ভুলে গেছি। এনেছি। ঠাট্টা না। বাবা, চা। কি ভালো সত্যি বৌমা, মানে চায় মিষ্টি একটু না হলে হয়? হ্যাঁ, মিষ্টি? না মা, মিষ্টি দিইনি। আরে দরকার কি মিষ্টি, তোর এমন মিষ্টি হাতে চা এতেই তো আমার চা মিষ্টি হয়ে গেছে, বলে দে না সে কথা না। না বাবা, আপনার চায়ে আমি চিনি দিইনি। যেটা দিয়েছি এটা দিলে আপনার সুগার একটুও বাড়বে না। মা, এখন থেকে বাবাকে এটা দিয়েই চা দেবো। দেখেছো দেখেছো? হ্যাঁ, এতদিন তো আমাকে চিনি ছাড়া চা খাইয়েছো, মিষ্টি ছাড়া চা খাইয়েছো। বৌমা কেমন সুন্দর আমার কথা ভেবেছে, হ্যাঁ, কেমন সুন্দর চা বানিয়ে দিয়েছে। হ্যাঁ, ও মা, তাই তো। কি গো, আমার চা কোথায়? এই না, আমি তো তোমাকে চাটা দিতেই আসছিলাম। কৃষ্ণদা, আজকে কিন্তু আমি রান্না করছি। সর্বনাশ। ভয় পেও না, আমি সুজনকে হেল্প করছি। বাহ, বাঁচালে। কতদিন পরে তোমার হাতে রান্না খাবো বলো তো? না, সে তো বুঝলাম, কিন্তু তোমরা সবাই মিলে আমায় এত আন্ডার এস্টিমেট করছো কেন বলো তো? দাঁড়াও, আমি একবার রান্নাটা করি, দেখবে সবাই আঙুল চাটবে। কি বলি, এগুলো করাতে দিয়ে দিই? এ কি, আগে কড়াই তেল দেবে তারপরে তো এগুলো দেবে? ও, কই তেলটা কই? তোমাদের সবাইকে একটা কথা বলতে এলাম। তুমি বলো না। আমি
তুমি আবার কেন? তুমি আরে বলোই না। কি বলবি বল না। কিছু না, ওই আমি একটা চাকরি পেয়েছি। সত্যি বলছো? সত্যি কথা? ঠাকুর ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছেন তাহলে? রোহিণী, তোমায় আমি বলেছিলাম না ঠাকুর আছেন, তিনি তিনি সব সময় আমাদের দিকটা দেখছেন। শুধু একটু ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ওনার উপর শুধু একটু ভরসা রাখো, একটু ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। সব খবরটা শুনে খুব ভালো লাগছে। এই কদিনের মধ্যেই ওকে অফিসে জয়েন করতে হবে, তাই ভাবছি। আহা হা হা হা, এতে আবার ভাবা ভাবির কি আছে রে? হ্যাঁ, একটা চাকরি পেয়ে গিয়েছে, শুভর্ষ শীঘ্র। হ্যাঁ, আসলে এই পরিস্থিতিতে আপনাদের ছেড়ে যেতে মন চাইছে না, কিন্তু কোনো কিন্তু নেই এতে বাবা। আমাদের দুঃখ কষ্ট তো লেগেই আছে, ও তো আর দূর হবার নয়। তাহলে তোমরা একটু ভালো থাকো, সেটা কি চাইবো না? তোমাদের মঙ্গল চাইবো না বলো? আমাদের কথা ভেবো না। এতদিন তো যেমন করে হোক চলে গেল, বাকি দিনগুলোও চলে যাবে। এখানকার কথা ভেবো না। সন্দীপ বাড়ি না ফেরা পর্যন্ত আমি বাবা, মা, জেঠিমা, সুজন সবাইকে দেখব। আমি সব সামলে নেব। আমাকে যে পারতেই হবে। সারাদিন খুব ব্যস্ত ছিলে? কই না তো। না না, আমার তো মনে হয় সারাদিন খুবই ব্যস্ত ছিলে। একটু মনে করো তো, কি হলো? চুপ করে আছো কেন, বলো। কি বলবো? কোথায় ছিলে সারাদিন? হঠাৎ আমাকে এই প্রশ্ন কেন করতে পারি না? তোমার হাজবেন্ড হিসেবে এটুকু প্রশ্ন করার কোনো অধিকার আমার নেই? আমি জানতে পারি না যে তুমি সারাদিন কোথায় ছিলে, কি করছিলে? ভেরি গুড। এই না হলে আমার ছেলে। তোমার কি হয়েছে বলো তো? মানে আমার কোনো আচরণে কি তোমার খারাপ লেগেছে? কি হয়েছে তোমার? তোমার কি মনে হচ্ছে না যে তোমার কোনো আচরণে আমার খারাপ লাগতে পারে? আমার আচরণ? হ্যাঁ, তোমার আচরণে। তোমার আমি বুঝতে পারছি না যে তুমি কি করছোটা কি। আমি সারাদিন তোমাকে এতবার ফোন করলাম, তুমি বারবার ফোনটা কেটে দিলে আর তারপর সুইচ অফ করে দিলে ফোনটা। কারণ আমার টেনশন হয় না? আমি জানতে চাই না যে তুমি কোথায় যাচ্ছ, কি করছো? বিশ্বাস করো, আমি ইচ্ছে করে করিনি। আমি এত টেনশনে হ্যাঁ, তো কি হয়েছে? আমিও টেনশনে ছিলাম সারাদিন তোমার জন্য। আমি আজকে খুব আপসেট ছিলাম অপর্ণা। আমি সত্যি বুঝতে পারছি না যে তুমি কি করছো, এক্স্যাক্টলি কি করতে চাইছো তুমি। এগুলো তো তোমার প্রশ্ন হতে পারে না সৈকত, কারণ এর উত্তরগুলো তো সবই তোমার জানা। না, আমি তোমার সঙ্গে কোনো রকম তর্কে বিতর্কে যেতে চাই না। একটা কথা আজকের পর তোমাকে পরিষ্কার করে বলে দিচ্ছি, আমি আমার স্ত্রীর প্রত্যেকটা ওয়্যারঅ্যাবাউটস আমার জানাটা দরকার। সে কোথায় যাচ্ছে, কি করছে, কার সঙ্গে দেখা করছে, সেটা জানাটা প্রয়োজন আমার। আজকের পর থেকে তুমি নিজের ইচ্ছে মতন কোথাও যাবে না, আর গেলে আমাকে জানিয়ে যাবে। তুমি কি আমাকে জানিয়ে যাবে। আমি মানুষ চিনতে এত বড় ভুল করলাম। আমাদের পরিবারের সঙ্গে তো ওদের ফ্যামিলির কত পার্থক্য, তবু তো আমি ওকে এবারে বউ করে এনেছি। বল, ওকে ভালোবেসে কাছে টেনে নিয়েছি।
সবসময় ওর পাশে থেকেছি। তুই তুই বিশ্বাস কর, আমি কোনোদিন বসুধা আর ওর মধ্যে কোনোদিন কোনো পার্থক্য করিনি। সেটাই তো তুমি ভুল করেছো মা। যে তোমার পা ছোঁয়ার যোগ্য না তাকে মাথায় বসালে ঠিক এটাই হয়। তোর বাবাও তো ওকে কত ভালোবাসে। ও একবারও এই মানুষটার কথা ভাবলো না? মা আমি কি ব্যাপার, কিছু হয়েছে? তোকে তখন বলেছিলাম না রে দাদা, মিস্টার সিনহার চেম্বারে বৌদি আজ গিয়েছিল। তুই তখন কতটা বিশ্বাস করেছিলিস আমি জানি না। আর চন্দনবাবুকে আমি নার্সিংহোমের একটা কাজে বাইরে পাঠিয়েছিলাম, আর রাস্তায় ওনার সাথে বৌদি দেখাও হয়েছিল। চন্দনবাবুর সঙ্গে অপর্ণার দেখা হয়েছিল? হ্যাঁ, আর আমি যেটা ভেবেছিলাম ঠিক সেটাই হয়েছে। বৌদি এখন আমাদের পরিবারের পুরোপুরি বিরুদ্ধে গিয়ে দাঁড়িয়েছে। বাবার যদি কিছু হয় আমি কি করব? বৌদি এরকম করছে, আমি বুঝতে পারছি না যে বাবাকে আমি কি করে বাঁচাবো। আমার খুব টেনশন হচ্ছে রে দাদা। দাদা দাদা আমি এটাই বুঝতে পারছি না যে বৌদি আমাদের উপর ভরসা করতে পারছে না কেন। আরে বাবা, সন্দীপদার এগেনস্টে তো আমরা কিছু করছি না। হ্যাঁ মানছি, বাবাকে বাঁচাতে গেলে হয়তো কিছু স্টেপ নিতে হতেই পারে। বাবাকে সেফ পজিশনে এনে তারপর আমরা সন্দীপদাকে আবার ফিরিয়ে আনবো। আফটার অল সন্দীপদা তো আমাদের রিলেটিভ। তুই ওকে একটু বোঝা না সৈকত, তুই বোঝালেও ঠিক বুঝবে। ও ময়ূককে কেন শত্রু বলে ভাবছে বল? ছোট দেওয়ার তো ভাইয়ের মতন। ও তো যা করছে আমাদের জন্যই করছে, তাই না? তুই কার কাছে কাঁদছিস সুতপা? স্ত্রীর মুখের ওপর কোনো কথা বলার ক্ষমতা রাখেও? আর ও যা যে দিবে, ওর যা মন চায় ও তাই করে, কাউকে তোয়াক্কা করে না। অন্ধ ভালোবাসা যে কতটা ভয়ঙ্কর হতে পারে, যুক্তি বুদ্ধিহীন কাজ যে কতটা ক্ষতি করতে পারে, এটা তোরা সকলে নিশ্চয়ই বুঝতে পেরেছিস।